কি অবাক ঘটনা, একটি গ্রামের নাম বদলে গেল ইউটিউবের জন্য। তার নামই হয়ে গেল ইউটিউব ভিলেজ। আসলে বাংলাদেশি দাদারা এখানে কালা ধলা নিয়ে মারামারি লেগে গেছে। কুঠিবাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি অন্যতম পর্যটক স্থল। লালন শাহের মাজার, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হার্ডিং ব্রিজ, দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র, স্বপ্নদ্বীপ রিসোর্ট। শুভ সকাল, আমার এই সুন্দর ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি হাসান মাহমুদ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা সব ফ্রেন্ডসরা মিলে যাব কুষ্টিয়ার দিকে এবং সেখানে আমরা ইউটিউব ভিলেজ এবং রবীন্দ্রনাথের কুঠিবাড়ি ঘুরে দেখার চেষ্টা করব। এখন আমরা আছি পাবনা, এখানে আছে আমাদের মিন্টু ভাই, আমাদের ড্রাইভার আছে, আমাদের ফ্রেন্ড, সব ফ্রেন্ডসরা মিলে আমরা আছি। আমরা এখানে গাড়িতে গ্যাস নিয়ে তারপরে আমরা কুষ্টিয়ার দিকে রওনা হবো ইনশাআল্লাহ। সামনে আমাদের একটা ফকির বন্ধু আসতেছে। এই লোকের উঠাতেই মনে করেন যে দেরি হয়ে গেছে, আর ভিআইপি পার্সন তো পাবনা টিউটিন লাগে, ঠিক আছে। যে আমরা আছি হচ্ছে 11 জন, আর হচ্ছে গাড়ি পার্ক করতে হবে। গাড়ি পার্কিং কয় টাকা লাগবে? 50 টাকা লাগবে গাড়ি পার্কিং। আচ্ছা, আর প্রবেশ মূল্য নাকি আরো আছে লোক আছে? হ্যাঁ, আর প্রবেশ মূল্য 30 টাকা। আর এই যে এখানে কি লেখা প্যাকেজ, ঠিক আছে, প্যাকেজ একটা 100 টাকা করে। ইউটিউব ভিলেজ এটি কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে অবস্থিত, যাকে ইউটিউব ভিলেজ বলা হয়, যেখানে ইউটিউবে বাংলা খাবার ও সংস্কৃতি প্রচার করে সপ্তাহে 3 দিন এখানকার শত শত বাসিন্দাকে বিনামূল্যে খাবার সরবরাহ করা হয়।
আমরা এখন ইউটিউব ভিলেজে অবস্থান করছি। এখানে আমাদের ফ্রেন্ডসরা আছে, ওরা ছবি তুলছে। আমরা এখন ইনশাল্লাহ প্রত্যেকটা স্পট ঘুরে দেখার চেষ্টা করব যে তারা কত সুন্দরভাবে এই ইউটিউব ভিলেজের এই পার্কটা সাজিয়েছে, সেটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কি অবাক ঘটনা, একটি গ্রামের নাম বদলে গেল ইউটিউবের জন্য, তার নামই হয়ে গেল ইউটিউব ভিলেজ, সেটা আবার আমাদের দেশেই কুষ্টিয়ায়। ইউটিউব ভিলেজে এলে তাজ্জব বানিয়ে দেয়। জায়গাটা ঘুরে আসতে পারেন যে কোনো ছুটির দিন। গাইজ, আপনারা দেখলেন যে এখানে ইউটিউব ভিলেজের যে ইউটিউব চ্যানেল আছে, তারা যে ভিডিও কন্টেন্টগুলো মেক করে, তারা এখানে এই যে মুরব্বীদের দিয়ে ভিডিও মেক করতেছে, সেগুলো আমরা কিছুক্ষণ দেখলাম। ইউটিউব ভিলেজ দেখতে যেতে হবে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে। দর্শক, আপনারা যে দেখছেন যে এই যে সিঁড়িগুলা, এখান থেকে ওঠার সময় খুবই সুন্দরভাবে আমরা উঠতে পারছিলাম, কিন্তু নামার সময় আসলে খুবই রিস্কি হয়ে যাচ্ছে। যেরকম জিলহজ একদমই নামতে পারতেছে না, মানে দুর্বল ছাল বলা। ইয়ে বাংলাদেশি সমন্বয়ক দাদা, এখানে কি করছেন? কি করছেন দাদা? কলা দেখছি, কলা নেই। কলা নেই, এগুলো কি আপনারা খেয়ে ফেলেছেন দাদা? এটা কোনো কথা বললেন দাদা? এখানে ঘুরতে এসে আপনারা কি সব বাজে বাজে কথা বলছেন বাংলাদেশি দাদারা। আসলে বাংলাদেশি দাদারা এখানে কালা ধলা নিয়ে মারামারি লেগে গেছে। বাংলাদেশি দাদারা, আপনারা খাওয়া নিয়ে মারামারি লাগিয়েছেন, আমাকে একটু দিন। সব কিয়া হে, একটা বিস্কুট একটা আমাকে পেয়েছি, তোমাকে খেতে দেয়নি। এই যে বাংলাদেশি মোল্লা দাদা, তোমাকে খেতে দেয়নি। এখানেও বিস্মিত হয়ে যাবেন। গ্রামটির আসল নাম শিমুলিয়া হলেও 2016 সালের পর এটি নাম হয়ে গেছে ইউটিউব ভিলেজ। ইউটিউব চ্যানেল থেকে আয় করা অর্থ দিয়ে এই গ্রামের সামাজিক উন্নয়নের পাশাপাশি গ্রামের সৌন্দর্য বর্ধন এবং বিনোদনের জন্য তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন এই পার্ক। এই পার্কের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে বাঁশ, কাঠ আর খড়ের অবকাঠামো এবং ছায়া সুনিবিড় পরিবেশ ভ্রমণ প্রিয় মানুষের মন ভুলিয়ে দেবে। এই ইউটিউব ভিলেজের পরিচালক দেলোয়ার হোসেন, তিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমি মনে করছিলাম এটাই, এটা বলে ছোটবেলায় যেরকম খেলাধুলা করতাম, সেগুলো দেখে আসলে খুশিতে আত্মরা হয়ে গেছে। এই জন্য আমরা সবাই ছোটবেলায় যেরকম আমরা করতাম ঠিক সেরকম ভাবেই একটা নেওয়ার চেষ্টা করছি। এটা কুষ্টিয়া জেলার অনেক সুন্দর একটি পার্ক। আমরা এখানে এসে প্রথমে ভাবছিলাম হয়তো সেরকম ভালো কিছু পাবো না, কিন্তু মাশাআল্লাহ ওনারা অনেক সুন্দর করে এই পার্কটাকে সাজিয়েছেন। আমরা এখানে এসে অনেক এনজয় করতেছি।
ফ্রেন্ডসরা ওখানে খেলছে, হয়তো দেখতে পারেন ওটা কিন্তু ভেঙে যেতে পারে, কিন্তু তাদের মাথার মধ্যে এতটুকু পরিমাণ জ্ঞান নাই যে ওটা ভেঙে গেলে পড়ে গেলে। সো গাইস, আমরা এখন এখান থেকে চলে যাব হচ্ছে রবীন্দ্রনাথের বাড়িতে। কুঠিবাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি অন্যতম পর্যটক স্থল। এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পদ্মার তীরে অবস্থিত। কুষ্টিয়া শহর থেকে 7 কিলোমিটার উত্তরে অবস্থিত এই কুঠিবাড়ি। এটি বিভিন্ন বাগান ও পুকুর সহকারে প্রায় 11 একর এলাকা জুড়ে বিস্তৃত। সম্পূর্ণ কুঠিবাড়িটি বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা। কুঠিবাড়িতে ছোট বড় মিলিয়ে মোট 15টি কক্ষ রয়েছে। বর্তমানে শিলাইদহ কুঠিবাড়ি সংরক্ষিত একটি জাতীয় ইমারত। সরকারি উদ্যোগে এখানে ঠাকুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। লালন শাহের মাজার বা লালনের আখড়া হচ্ছে বাউল সম্রাট লালনের কবরস্থান এবং এই কবরকে কেন্দ্র করে তৈরি হয় একটি মাজার। এই মাজারটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউরিয়া নামক গ্রামে অবস্থিত। লালন শাহের মাজার এখানে একদিনে তৈরি হয়নি। 1890 সালে লালনের মৃত্যুর পর তার ভক্তরা এখানে ভিড় করতে থাকে। বহু দর্শনার্থী সমাগমের ফলে এই মাজারটির উৎপত্তি হয়েছে। 1963 সালে সেখানে তার বর্তমান মাজারটি নির্মাণ করা হয় এবং তা উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান। বর্তমানে এই মাজারে বিভিন্ন দেশের দর্শনার্থীর ভিড় দেখা যায়। হবে কত দিনে মিলন, হবে কত দিনে আমার হব বলে চরণ দাসে, বলে চরণ হয় না কপাল গুনে, হয় না কপাল গুনে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি হচ্ছে 2.4 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার প্রথম ইউনিট 2024 সালে কার্যক্রম শুরু করবে। এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশনের সহযোগিতায় নির্মিত হয়। হার্ডিং ব্রিজ বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেল সেতু। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম রেল সেতু হিসেবে পরিচিত। পাবনা জেলার পাকশী রেল স্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপর এই সেতুটি অবস্থিত। এই সেতুর নির্মাণকাল 1909 সাল থেকে 1915 সাল পর্যন্ত। তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয়। হার্ডিং ব্রিজের দৈর্ঘ্য 1.8 কিলোমিটার। এর উপরে দুটি ব্রডগেজ রেল লাইন রয়েছে। দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র স্বপ্নদ্বীপ রিসোর্ট, যেটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত। আমরা সব জায়গায় ঘোরা শেষ করে এখন আমরা অবস্থান করছি স্বপ্নদ্বীপ রিসোর্টে, যেটা ঈশ্বরদীর মধ্যে অবস্থিত। একদিকে প্রবাহমান পদ্মা নদী, তার উপর দিয়ে ঐতিহ্যবাহী হার্ডিং রেল সেতু আর লালন শাহ সেতু মিলে জোড়া সেতুর নান্দনিক সৌন্দর্য। এছাড়া পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় রেলওয়ের সদর দপ্তর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ইপিজেড সহ দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সদর দপ্তর।
আর এগুলো ঘিরেই মধ্যবর্তী স্থানে গড়ে উঠেছে বিভিন্ন সুযোগ সুবিধা সমৃদ্ধ দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র স্বপ্নদ্বীপ রিসোর্ট। বিপুল সংখ্যক বিদেশিরা চিত্ত বিনোদন আবাসন মনোমুগ্ধকর অবসর সময় কাটানোর জন্য অন্যতম প্রতিষ্ঠান হিসাবে গত 2 বছরেই দেশটি কেড়েছে এই রিসোর্টটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন নানা বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে স্বপ্নদ্বীপ রিসোর্ট। ঢাকা থেকে 185 কিলোমিটার পথ অতিক্রম করলেই দেখা মিলবে অভিজাত ও আধুনিক মানের এই স্বপ্নদ্বীপ রিসোর্টের। পাবনা জেলা শহর থেকে মাত্র 24 কিলোমিটার আর ঈশ্বরদী উপজেলা সদর থেকে মাত্র 5 কিলোমিটারের দূরত্বে অবস্থিত এই রিসোর্ট। দর্শক, এটা স্বপ্নদ্বীপ রিসোর্ট ঈশ্বরদীর মধ্যে অবস্থিত। অত্যন্ত সুন্দর করে এই রিসোর্টটি তারা সাজিয়েছে। খায়রুল গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আলহাজ খায়রুল ইসলামের উদ্যোগে এই স্বপ্নদ্বীপ রিসোর্ট গড়ে তোলা হয়। 2020 সালের 14 ফেব্রুয়ারি স্বপ্নদ্বীপ রিসোর্টে যাত্রা শুরু করে। 10 বিঘা জমির উপর গড়ে তোলা রিসোর্টটি নান্দনিক সৌন্দর্যে ভরপুর। দেশি বিদেশি বিভিন্ন নামি দামি হোটেল, রেস্টুরেন্ট ও রিসোর্টের সুযোগ সুবিধায় রিসোর্টেও সন্নিবেশ করতে কর্মযজ্ঞ চলমান রয়েছে। স্বপ্নদ্বীপ রিসোর্টের প্রবেশমুখে রয়েছে নান্দনিক কারুকার্য। ভেতরে ঢুকতেই বালি সিমেন্টের তৈরি জাতীয় ফল, কাঁঠাল, নান্দনিক ও শৈল্পিক আলপনার সুবিশাল দাবার কোট দর্শনার্থীদের আকৃষ্ট করে। প্রথমেই দর্শনেই নানা প্রজাতির রং বেঙের বাহারি ফুল নজর কাড়বে। বিদেশিদের মনোরঞ্জন, বিনোদন, অবসর সময় কাটানোর জন্য সাঁতার কাটার, সুইমিং সহ নানা সুযোগ সুবিধার পৃথক ও নিরাপদ ব্যবস্থা রয়েছে এখানে। নির্দিষ্ট সময় ও নিয়ম মাফিক বিদেশিদের বাইরে দেশি মানুষও এটি ব্যবহার করতে পারছেন। সুইমিং পুলে যেতে লাল সবুজের বাসরলতা ফুলের ছোঁয়া যে কাউকে নিয়ে যাবে রোমাঞ্চকর এক জগতে। রিসোর্টের অভিজাত ও আধুনিক মানের এই সুন্দর রেস্টুরেন্টে ডিনার করার অভিজ্ঞতাও হয়েছে আমাদের। আমাদের এই সুন্দর ছোট্ট ব্লগটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন।